Me sentí diciendo que soy mala, porque no me aguanto drama de nada. Dime si vienes a mi cama. মামা ওই খালি কোটার মধ্যে কি খুঁজছো? ওখানে তো কিচ্ছু নেই। আরে বলিস কি, এই তো একটু আগের মধ্যে আমার চশমাটা রাখলাম, এখন হাত দিচ্ছি তো শুধু বাতাস লাগছে। আচ্ছা ভাগ্নি, বাতাস কি চশমা খেয়ে ফেলতে পারে? বিজ্ঞানে এমন কিছু আছে? মামা বিজ্ঞান না থাক, তোমার মাথায় যে গোবর জ্ঞান আছে সেটা নিশ্চিত। চশমাটা তো তোমার মাথায় তোলা, ওই যে টুপির ওপর বসে আছে। ও মা, তাই তো। ইস, চশমাটা বড্ড পাজিল হয়ে গেছে রে, ডাকলে সাড়াও দেয় না। তুই না থাকলে তো আমি আজকে অন্ধই হয়ে যেতাম। মামা তুমি অন্ধ হতে না, শুধু সারা ঘর চশমা খুঁজে চশমাটাই ভেঙে ফেল। হ্যাঁ আচ্ছা শোনো, মা বলেছে তুমি নাকি বাজারে যাবে, ফর্দটা দেখেছো? হ্যাঁ রে, দেখেছি, কিন্তু একটা সমস্যায় পড়েছি। তোর মা লিখেছে আধা কেজি কাঁচামরিচ। এখন আমি যদি মেপে দেখি একটা মরিচ একটু বেশি হয়ে গেছে, সেটা কি আমি দোকানদারকে ফেরত দেবো, নাকি আধা করে কেটে রেখে আসবো? আমি তো আবার মাপে একদম পাকা। মামা তুমি একদম হিরে একটা, তুমি বড় এক কাজ করো, পুরো আধা কেজি নিয়ে এসো। যদি একটা বেশি হয় সেটা আমাকে দিও, আমি চকলেট ভেবে খেয়ে ফেলবো। ছি মা, মরিচ কি চকলেট নাকি? তুই কত বোকা, মরিচ তো ঝাল। দাঁড়াও, বাজারের ব্যাগটা কোথায় ওই রেখেছি? যে চশমার পাশে। না না, চশমা তো মাথায়, ব্যাগটা কই? ব্যাগটা তোমার হাতেই ঝোলানো মামা। চলো আমিই তোমার সাথে বাজারে যাই। না হলে তুমি হয়তো বাজারের ব্যাগ দিয়ে মাছ না কিনে চশমা ধুয়ে নিয়ে আসবে। চল চল, তুই থাকলে আমার খুব ভরসা হয়। তুই একদম তোর মামার মতো বুদ্ধিমান হয়েছিস। আর এরকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।